2024 সালটা হবে কিন্তু দেবদাময় এবং হবে দেবদার রাজত্ব, এবং দেবদা 2024 সালে একটা ভয়ঙ্কর লেভেলে কিন্তু লাইন আপ রয়েছে। হ্যালো গাইস, আমি দীপান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওতে কথা বলবো দেবদাকে এবং দেবদা 2024 সালের যে লাইন আপটা আছে সেইটা মানে দেখার পর আমি জাস্ট চমকে গেছি যে এই রকম লেভেলের লাইন আপ, মানে দেবদা গত 4-5 বছরের মধ্যে যে লেভেলের হ্যাট্রিক করছে কন্টিনিউয়াসলি, সেটা কিন্তু কম অ্যাক্ট্রেসরা কিন্তু করতে পেরেছে আমাদের টলিউড ইন্ডাস্ট্রিতে। ইভেন কেন সাউথে এবং বলিউডে কিন্তু এই লেভেলের হ্যাট্রিক কন্টিনিউয়াসলি 4-5 বছর ধরে কিন্তু কেউ করতে পারেনি। এবং গত 4-5 বছরের মধ্যে আমি সাঁঝবাতি থেকে স্টার্ট করি, গোলন্দাজ, টনিক, প্রজাপতি, তারপরে রিসেন্টলি রিলিজ হওয়া বাঘাযতীন বলি বা এই প্রধান বলি, প্রত্যেকটা সিনেমায় কিন্তু সুপার ডুপার হিট হয়েছে। ইভেন দেবদার যে এক্সপেরিমেন্টাল প্রজেক্ট ব্যোমকেশ ও দুর্গরস্য, তার বাজেট অনুযায়ী কিন্তু ওই প্রজেক্টটাও কিন্তু ব্যাপক রেসপন্স পেয়েছে অডিয়েন্সের কাছ থেকে। সো 2024 সালটা কিন্তু হবে দেবদাময়, এটা কিন্তু কোনো রকম সন্দেহ নেই। তার কারণটা তার প্ল্যানিংটাই হচ্ছে সেই লেভেলে রয়েছে। আসছে খাদান, আসছে হচ্ছে আমাদের দেবদা এবং সৃজিত মুখার্জির টেক্কা, এবং তারপরে ক্রিসমাসে কিন্তু আসবে হচ্ছে আবার সেই যে ট্রায়ো, যে যারা হচ্ছে কন্টিনিউয়াসলি পরপর 3 বছর হ্যাট্রিক দিল টনিক, প্রজাপতি এবং প্রধানের মাধ্যমে, এবং তারাও কিন্তু সব কিছু ঠিকঠাক থাকলে কিন্তু 2024 সালের ক্রিসমাসেও কিন্তু তারা আসবে। সো খাদান এবং টেক্কা এবং এই প্রজেক্টটাই তিনটে একটা বিরাট লেভেলে বিজনেস করবে, এটাকে নিয়ে কিন্তু কোনো রকম সন্দেহ নেই। তার কারণটাও হচ্ছে এই খাদানের মাধ্যমে কিন্তু দেবদা কমার্শিয়ালি কামব্যাক করছে। মানে কমার্শিয়াল মুভিতে আমরা যে দেবদাকে দেখে বড় হয়েছি, সেই দেবদাকে আমরা কিন্তু আবার ফিরে পাবো এই খাদানের মাধ্যমে। এবং এটা কয়লা খনি, এবং এটার যে অ্যানাউন্সমেন্ট টিজারটা এসছে বা ভিডিওটা এসছে, সেটা কিন্তু নেক্সট লেভেলে রয়েছে। এবং তার ব্যাকগ্রাউন্ড স্কোর বলি বা দেবদার ওই পেছন দিক থেকে লুকটা বলি, ওই পার্টিকুলার লুকটা, এবং এটা ওই যে গ্রামীণ যে বিষয়পত্রটা যেটা আমরা বিন্দাসে দেখতে পেয়েছিলাম, সেই লেভেলে কিন্তু এটা লুক হয়েছে। বাট এই সিনেমাটা একটা বিরাট লেভেলের ব্যবসা করবে এবং কমার্শিয়াল সিনেমাতে একটা 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 ইতিহাস সৃষ্টি করে, এটা আমি সত্যি বলতে মন থেকে চাই। এবং এই প্রজেক্টটা একটা ব্যাপক লেভেলের প্রজেক্ট হোক, এবং এটাও কিন্তু আসবে 2024 সালে। এবারে দেখা যাক এটা এক্স্যাক্টলি কোন সময়টাতে আসে, এবং কোনো নন ফেস্টিভ্যালে আসে না কোনো ফেস্টিভ্যাল উইন্ডোতে আসে, এটাও কিন্তু দেখার মতো বিষয়পত্র হবে। এবং আস্তে আস্তে আমরা কিন্তু জানতে পারবো। এর পরবর্তীকালে আসবে পুজোর সময় দেব এবং সৃজিতের টেক্কা। সো টেক্কার প্রজেক্টটা তো ব্লকবাস্টার হবেই, এবং সৃজিত মুখার্জির ছবি পুজোতে আসবে, হিট হবে না এরকম কিন্তু খুবই কম হয়েছে। এবং সৃজিত মুখার্জির ছবি পুজোতে আসবে, সুপার ডুপার হিট হবে, সেটা যেমনই হোক না কেন। এবার যখন দেবদার সঙ্গে করছে তখন এটা তো মারাত্মক লেভেলের হিট হবে। এবারে সেই যে ট্রায়োটা, দেব, অভিজিৎ সেন, বেঙ্গল টকিস, এই ট্রায়োটা তো সুপার হিট হবেই হবে। তার কারণটা হচ্ছে মানুষের মনে একটা আস্থা জমে গিয়েছে টনিক, প্রজাপতি এবং প্রধান থেকে, এবং এই ট্রায়োটা আবারও একটা সুপার ডুপার হিট দেবে, এটাকে নিয়ে কিন্তু কোনো রকম সন্দেহ নেই। এবং যদি সুপার ডুপার হিট দিয়ে দেয় তাহলে বছরের 3টে কিন্তু ব্লকবাস্টার দেবে হচ্ছে আমাদের দেবদা। এবং সেই জন্যই কিন্তু আমি বললাম দেবদার কিন্তু একটা ভয়ঙ্কর লাইন আপ রয়েছে। সো তোমরা কোন প্রজেক্টটাকে নিয়ে সব থেকে বেশি এক্সাইটেড আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।